আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক সিরিজে গত লেসনে আমরা জাভাস্ক্রিপ্টের খুব গুরুত্বপূর্ণ একটি কি প্রজেক্ট দেখেছিলাম, এবং যে প্রজেক্টটি ছিল অ্যারে বেসড, তাই না? যেখানে আমরা কিছু স্টুডেন্টের ডাটা তৈরি করেছিলাম এবং স্টুডেন্টের ডাটার উপর বেস করে আমরা জিপিএ দেন হচ্ছে একটা রেজাল্ট তৈরি করেছিলাম। তো একটা বিষয় বলে রাখি, আমরা যেভাবে প্রজেক্টটা তৈরি করেছি একজাক্টলি জাভাস্ক্রিপ্টে এর চাইতে অনেক সহজভাবে আমরা প্রজেক্ট তৈরি করতে পারবো। হ্যাঁ, তো সে বিষয়গুলো ম্যানেজ করার জন্য আমাদের লাইফে বা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে নতুন আরও একটি বিষয় আমরা দেখব, যেটার নাম হচ্ছে অবজেক্ট। ডাটাকে আরও বেশি সহজভাবে ম্যানেজ করার জন্য একজাক্টলি অবজেক্টটা মূলত তৈরি হয়েছে। তো অবজেক্টের মাধ্যমে কিভাবে আমরা ডাটাবেজ ম্যানেজ করব সে বিষয়গুলো আমরা কি আজকের ক্লাসে দেখব। ওকে, আচ্ছা, তো সরাসরি আমরা আমাদের স্লাইডের দিকে যাই। আচ্ছা, তো ভিএস কোড ওপেন করে নিই। আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসের যেই ডাটাবেস ছিল, রাইট, এইটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের ডাটাবেস সিস্টেম, তাই না? যেখানে আমরা কি করেছিলাম, আমরা মোটামুটি কিছু স্টুডেন্টের ডাটা ক্রিয়েট করেছিলাম। তো একটা বিষয় আমি আবারও আপনাদের একটু রিপিট করে যাই অবজেক্টে যাওয়ার আগে। তো দেখেন, এখানে কিন্তু আমরা 5জন স্টুডেন্টের ডাটা তৈরি করেছি, তাই না? এখন যদি আপনাকে হুট করে আমি বলি যে ফাহিমের ম্যাথের ম্যাথের নাম্বার কত, আমি হঠাৎ করে আপনাকে বললাম, আপনি কিন্তু এই প্রোগ্রামটা দেখে বা এই কোডটা দেখে একজ্যাক্টলি ইনস্ট্যান্ট কিন্তু বলতে পারবেন না, আপনাকে খুঁজতে হবে, তাই না? তো এখানে মাত্র 5জন স্টুডেন্টের ডাটা আছে। কয়জন? মাত্র 5জনের। আমাদের একটা ডাটাবেস সিস্টেমে লক্ষ লক্ষ ডাটাও থাকতে পারে, বুঝতে তো পেরেছেন? তো 5জন স্টুডেন্টের ডাটা খুঁজতেই আমাদের কিন্তু অবস্থা অন্যরকম, তাই না? আচ্ছা, তো অবজেক্ট এটার সলিউশন দিবে। কিভাবে দিবে সে বিষয়টি আজকের ক্লাসে আমি আপনাদের একটু দেখাবো। ওকে, তো কিভাবে অবজেক্ট আমাদের লাইফে কাজ করবে সেই বিষয়টা আমরা দেখব। তো এই জিনিসটাকে আমরা একটু কপি করে নিতে পারি। ঠিক আছে, এই জিনিসটাই আমরা অবজেক্ট দ্বারা মেনটেন্স করব। এটাকে কেটে দিই, সরি, আমরা নতুন একটা প্রজেক্ট নিতে পারি, তাই না? টোটালি নিউ উইন্ডো, দেন আমরা এখান থেকে কোনটা নিতে পারি, আমাদের জাভাস্ক্রিপ্টের এইটাই নিতে পারি। আচ্ছা, এটা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ডে 1। আচ্ছা, আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে আসি। ওকে, টোটালি নতুন একটা ফোল্ডার করে নিই, অ্যাডভান্স অ্যাডভান্স জেএস নামে। ওকে, আচ্ছা, যার মধ্যে আমরা কি করব, আমরা আরো একটু ফোল্ডার করে নিই, অবজেক্ট, এবং এই অবজেক্টটাকে আমরা ওপেন করব আমাদের ওকে ভিএস কোডে। আচ্ছা, তো এখানে আমরা কিছু ফাইল ক্রিয়েট করে নিই, তাই না? যেমন আমাদের কি দরকার হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল প্রয়োজন পড়বে। আমাদের আপাতত একটা ফাইল হলেই চলবে, যেটার নাম হচ্ছে মেইন ডট জেএস। ঠিক আছে, এটা নিতে পারি। আচ্ছা, আরেকটা নিতে পারি, ডাটা ডট জেএস। এখানে আমরা আমাদের ডাটাগুলোকে স্টোর করব। তো অবশ্যই এইচটিএমএল এর কি করতে হবে, HTML:5, তাই না? এটা নিতে হবে। আচ্ছা, নিলাম, এবং কানেক্ট করতে হবে ডাটাবেসটাকে, স্ক্রিপ্ট এসআরসি, এবং এসআরসির মধ্যে আমরা কি করব, আমাদের মেইন ডট জেএসটাকে লিঙ্ক আপ করে দিলাম। ওকে, সো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কাজ শেষ। আমরা কাজ করবো মেইন ডট জেএস এবং ডাটা ডট জেএস এ। ওকে, তো প্রথমত আমরা আমাদের গত ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলো এখানে একটু পেস্ট করে নিলাম, আর নতুন করে তৈরি করার দরকার নেই, যেহেতু এগুলো আপনারা বুঝেন। তো একটা বিষয় আমি আবারও বলি, অ্যারে ডাটা নিয়ে যখন আমরা কাজ করব সেখানে আমাদেরকে কি নিয়ে কাজ করতে হয়, ইন্ডেক্স নিয়ে কাজ করতে হয়। যেমন মিনহাজুল ইসলাম, তার ইন্ডেক্স নাম্বার কত? 0। রকিবুলের ইন্ডেক্স নাম্বার কত? 0, সরি 1। তো এখানে মিনহাজুল ইসলামের রোল নাম্বার কত? 1। জিরো ইন্ডেক্সটা যেটা আছে। তো অ্যারের মাধ্যমে যখন আপনি কোনো একটা ডাটা কল করবেন, আমাদের কি করতে হয়, ইন্ডেক্স ধরে ধরে কিন্তু কল করতে হয়, যেটা কিন্তু খুব কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স। আমি জানি না আপনার প্রজেক্টটা করতে পেরেছেন কিনা, যদিও খুব একটা কঠিনও না, বাট মানে কি, মানে একটু দেখা যাচ্ছে এলোপাতারি মনে হয়, মনে হয় অগুছালো আর কি, তাই না? অগোছালো মনে হয়। এই জিনিসটাই আমরা অবজেক্টের মাধ্যমে ম্যানেজ করতে পারি। কিভাবে ম্যানেজ করব, দেখেন, আমি একটা কনস্ট্যান্ট নিলাম, যার নাম দিব কি,
ধরে নিলাম স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্ট নিলাম। আচ্ছা, স্টুডেন্টের মধ্যে এখানে গিয়ে আপনি কি করবেন? অবজেক্ট নেওয়ার নিয়ম হচ্ছে এখানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদাভাবে ডাটা ক্রিয়েট করবেন। যেমন এখানে আমি নেম কি নিলাম, এটাকে কি বলা হচ্ছে? ওকে, এটাকে অবজেক্টের কি বলা হচ্ছে? নেম। নেমের মধ্যে আমি নিয়ে নিলাম একটা স্ট্রিং, লাইক মিনহাজুল ইসলাম। দেখেন, দেন এখানে আমরা কি করব? দিলাম সেমিকোলন কিন্তু না, অবশ্যই কমা দিবেন। আর নেমের পরে কি আছে আমাদের? মিনহাজুল ইসলামের রোল নাম্বার লাগবে, রাইট? রোল নাম্বার কত? 1, দিলাম। তার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার কত? দেখেন রেজিস্ট্রেশন নাম্বার তার হচ্ছে 11, নাকি? এতটুকুই থাক। দেখেন, তো এই যে আপনি ম্যানেজ করছেন, এতটুকুর মধ্যে শুধুমাত্র কি রয়েছে? শুধুমাত্র মিনহাজুল ইসলামের ডাটাটাই এখানে আপনি রয়েছে। আপনি কি করবেন? ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে, হ্যাঁ এখানে আপনি আরো অনেক কিছু নিতে পারবেন। এখানে কি নেবেন? মার্কস নেবেন, রাইট? মার্কস নামের একটা কি নিয়ে নিই, মার্কস। তো মার্কস হিসেবে সে আসলে কোন সাবজেক্টে কত পেয়েছে, এই জিনিসটা ম্যানেজ করবেন। হ্যাঁ, এটা চাইলে আপনি অবজেক্ট হিসেবে নিতে পারেন, আরো একটা অবজেক্ট নিতে পারেন, মানে অবজেক্টের মধ্যে আবার অবজেক্ট, ঠিক আছে? মার্কসের মধ্যে আপনি সে এখানে উল্লেখ করবেন বাংলা, সে বাংলাতে কত পেয়েছে? বাংলাতে পেয়েছে 68। দেখেন কত চমৎকার। সে ইংলিশে কত পেয়েছে? ইংলিশে পেয়েছে কত? 78। তারপর কত? তারপর সে ম্যাথে কত পেয়েছে? ম্যাথে সে পেয়েছে 56, ঠিক আছে? সায়েন্সে কত পেয়েছে? সায়েন্সে সে পেয়েছে 45। তারপরে কি? সোশ্যাল সায়েন্সে কত পেয়েছে? সে পেয়েছে 58, নাকি? আর রিলিজিয়ন, রিলিজিয়নে সে পেয়েছে 69। তো খেয়াল করে দেখেন, এই জায়গায় আমি কিন্তু শুধুমাত্র মিনহাজুল ইসলামের ডাটাটাই স্পেসিফিক ভাবে রেখেছি। ব্যাপারটা তো বুঝতেই পেরেছেন। তো নর্মালি এইভাবেই আমরা কি করব? আমরা আরো অনেক স্টুডেন্টের ডাটা নিচে নিচে আমরা কি করতে পারবো? ব্লক নিয়ে নিয়ে আলাদা আলাদাভাবে লিখতে পারবো। সো অবজেক্টের মাধ্যমে বুঝতেই পেরেছেন যে কত চমৎকারভাবে আপনার ডাটাগুলোকে গুছিয়ে ফেলতে পারবেন। ওকে, তো এখানে মিনহাজুল ইসলামের ডাটা আপনি রিড করতে গেলে মানে আপনার খুঁজে বের করতে মুশকিল হয়ে দাঁড়াবে, বাট এখানে এই জিনিসটা কিন্তু খুব ইজিলি ভাবে আপনি ম্যানেজ করতে পারছেন। ওকে, আপনি চাইলে এখানে আরো অনেক কিছু নিতে পারবেন। ধরুন মিনহাজুল ইসলামের কি উম, প্রিয় খাবার কি কি, ফুড নেন। আপনি চাইলে এখানে যেমন অবজেক্ট নিয়েছেন, কি নিতে পারবেন? আপনি এখানে দেখা যাচ্ছে সরাসরি অ্যারে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো অ্যারে এবং অবজেক্ট কখন নেবেন আমি এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের অসুবিধা নাই। তো যখন আসলে আমাদের কোনো একটা কি থাকবে, কি বলতে তো বুঝতেই পেরেছেন, যেমন এখানে বাংলা, ইংলিশ, তাই না? বাট অ্যারে কখন নেবেন? যেমন আমার খাবার, ধরেন আমার পছন্দ হচ্ছে কি, ধরেন এখানে কিছু ফ্রুটসের নাম নিই, যেমন ম্যাঙ্গো নিলাম, তারপরে কি, লিসি, ঠিক আছে, নিলাম। বুঝতে পেরেছেন? যেগুলো আসলে কোনো কি দরকার হচ্ছে না, ডিরেক্ট ডাটা আমি কল করে দিচ্ছি। তো এখানে তো আর আমাকে অবজেক্ট নেওয়ার দরকার নেই। অবজেক্ট কখন নেবো? এই যে যেমন বাংলাতে সে কত পেয়েছে, ইংলিশে সে কত পেয়েছে, বাট এখানে কিন্তু এরকম কোনো কিছু বলে দিতে হচ্ছে না। তো সরাসরি অ্যারে নিয়ে নেবেন। ওকে, তো অ্যারে কখন নেবেন, অবজেক্ট কখন নেবেন, বুঝতে তো পেরেছেন? এইভাবে আর কি। আচ্ছা, তো কিভাবে অবজেক্ট ডিক্লার করতে হয়, হ্যাঁ, সেই বিষয়টা আমরা দেখলাম। আমরা এখানে কিন্তু মাত্র একজন স্টুডেন্টের ডাটা নিয়েছি, মিনহাজুল ইসলামের। রকিবুল ইসলাম, ফাহিম আমরা দেখব, মাল্টিপল দেখব, অসুবিধা নাই। বাট এই একটা ডাটা আমরা অ্যাক্সেস করতে পারছি কিনা সেই ব্যাপারটাও তো আমাদেরকে দেখতে হবে, নাকি? ওকে, তো অবশ্যই দেখব। আমরা আমাদের এই প্রজেক্টটাকে কনসোলে ওপেন করে আসি। ওকে, আমাদের লাইভে যাই। ওকে, কনসোল ডট লগ, ইন্সপেক্ট, কনসোল ডট লগে সব কিছু কেটে দিলাম। ওকে, আচ্ছা, এই হলো অবস্থা। দেখেন, তো অ্যাক্সেস কিভাবে করবেন এই বিষয়টা আমরা দেখি। কনসোল ডট লগ, ঠিক আছে, কনসোল ডট লগ করলাম। তো কনসোল ডট লগের মধ্যে আমরা অ্যাক্সেস করব, কোথায় থেকে অ্যাক্সেস করব? স্টুডেন্টস এর মধ্য থেকে অ্যাক্সেস করব, ঠিক আছে? এখানে স্টুডেন্টস লিখবেন,
লিখার পরে স্টুডেন্টের মধ্যে কাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন? নেম। জাস্ট এখানে আপনি ডট দিয়ে নেম লিখে দিবেন, জাস্ট সিম্পল ডট দিয়ে নেম লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন আমাদের এখানে, আচ্ছা আসতেছে। ওকে, সো একটু ঝামেলা হয়তো আছে, দেখে আসি কোথায় ঝামেলা হচ্ছে। স্টুডেন্টস ডট নেম, মিনহাজুল ইসলাম। ওকে ওকে ওকে, আচ্ছা এগুলো আমরা একটু কমেন্ট করে দিই, হ্যাঁ, এগুলোকে আমরা একটু কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে নেম। আচ্ছা স্টুডেন্টস ডট নেম, রাইট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা আরেকবার একটু রান করে দেখে আসি। ওকে, এটা কি কাজ করছে না? অবশ্যই কাজ করবে। আচ্ছা স্টুডেন্টস ডট নেম, ডট না দিয়ে আমরা এখানে কি করব দেখেন, নেম, জাস্ট এভাবে কল করলাম, একটু টেস্ট পারপাস আমি একটু দেখে আসি কাজ করে কিনা। ওকে, আচ্ছা আমাদের মেইন ডট জেএস, ও সরি 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 সরি, ভুলটা কোথায় দেখেন কিভাবে কাজ করবে, আমরা তো ডাটা ডট জেএস এখানে লিঙ্ক আপ করি নাই। দেখছেন ভুলটা কোথায় করেছি? স্ক্রিপ্ট এসআরসি ডাটা ডট জেএস, এখানে কিন্তু আমরা কাজ করি নাই, তাই না? আচ্ছা, এখন তো অবশ্যই কাজ করবে, দেখেন এই যে মিনহাজুল ইসলাম, আমাদের আগের অ্যাপ্রোচটাও ঠিক ছিল, আমরা আগে যেভাবে লিখেছি ঠিক সেটাও রাইট ছিল। তো এটাও দেখাবো, দেখেন। তো ডট নেম, জাস্ট নেমটাকে আমি কল করলাম, দেখেন এই যে মেহেদুল ইসলাম শো করছে, ঠিক আছে। আচ্ছা আপনি সেম ভাবে কি করতে পারবেন, রোলটাকে অ্যাক্সেস করবেন, হ্যাঁ, কার মধ্য থেকে? স্টুডেন্টস এর মধ্য থেকে রোলটাকে অ্যাক্সেস করবেন। কি করবেন? এই যে রোল 1 চলে আসতেছে, আপনি চাচ্ছেন তার রেজিস্ট্রেশন, তো বুঝতেই পেরেছেন রেজিস্ট্রেশনটাও কিন্তু চলে আসবে, রাইট, এই যে 11, তাই না? ওকে, তো এখন কথা হচ্ছে ভাইয়া মার্কস আমি কিভাবে এখানে শো করব? দেখেন সিম্পল, মার্কসটাকে আপনি এভাবে শো করেন, দেখেন চলে আসতেছে মার্কস, বাট মার্কসটা কিভাবে আসতেছে দেখেন তো, মার্কসের মধ্যে অবজেক্ট আকারে কিন্তু দিচ্ছে, এই ডাটাটাকে বলা হচ্ছে অবজেক্ট ডাটা। ওকে, সরাসরি আমরা কি করেছি, আমরা কিন্তু মার্কস নামের যেই ডাটা, এটা হচ্ছে একটা অবজেক্ট, তাই না? অবজেক্টের মধ্যে আবার আরেকটা অবজেক্ট আমরা নিয়েছি। কেন অবজেক্ট নিয়েছি? কারণ আমাদের অনেকগুলো ডাটা এখানে রয়েছে, এবং ডাটার কি রয়েছে, কি, এগুলোকে বলা হচ্ছে কি, এবং এগুলোকে বলা হচ্ছে কি এর প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন স্পেসিফিক ভাবে বাংলার রেজাল্টটা বের করবেন, সিম্পল মার্কস ডট কি করবেন, বাংলা দিয়ে দেন, দেখেন সে আপনাকে শুধুমাত্র বাংলার রেজাল্টটা দিয়ে দিচ্ছে। তো সিম্পল, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনার যদি এখানে কি ফুড, ফুডের মধ্য থেকে ডাটা অ্যাক্সেস করবেন, কি করবেন, কাটেন স্টুডেন্ট ডট ফুড, ঠিক আছে, কি আসার কথা, অ্যারে আসার কথা, ঠিক আছে, এই যে অ্যারে চলে আসতেছে, তাই না? অ্যারে কিভাবে বুঝবেন, এই যে থার্ড কোটেশন, তাই না, থার্ড কোটেশনের মধ্যে আসতেছে, আর অবজেক্ট আসে সেকেন্ড কোটেশন মার্কের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর কি। তো ফুডের মধ্য থেকে আপনি চাচ্ছেন লিস্টটাকে অ্যাক্সেস করেন, কি করবেন, এখন কিন্তু এখানে আপনাকে অ্যারে থেকে অ্যাক্সেস করতে হবে, আর অ্যারের ইন্ডেক্স থাকে, আপনি যদি 0 দেন কি হবে, সে ম্যাঙ্গো প্রিন্ট করবে। আপনি যদি এখানে 1 দেন, সে কি অ্যাক্সেস করবে, সে অ্যাক্সেস করবে লিচি। তো বুঝতেই পেরেছেন যে এইভাবে নর্মালি আমরা কিন্তু আমাদের যে ডাটাগুলোকে অ্যাক্সেস করব, রাইট? বুঝতেই পেরেছেন আশা করি সবাই। ওকে, তো এই বিষয়টা আমরা দেখলাম, এখন আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে, আচ্ছা এটা আমাদের দরকার নেই, কাটেন। আমরা চাচ্ছি আমাদের এই স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র মিনহাজুল ইসলাম তার ডাটা না, এখানে আমাদের আরো অনেক অনেক ডাটা থাকবে, ঠিক আছে, এটাকে আমি কেটে নিলাম, সবগুলোকে কেটে দিই। আমি চাচ্ছি টোটালি আমরা যেগুলো করেছিলাম, এই যে, হ্যাঁ, 5 জন বা 6 জন স্টুডেন্টের ডাটা সবগুলো কি করব, অবজেক্টের মাধ্যমে ম্যানেজ করব। কিভাবে করব এই বিষয়টা একটু দেখেন। প্রথমত কনস্ট নিলাম স্টুডেন্টস, স্টুডেন্টস রাইট, স্টুডেন্টস এর মধ্যে অ্যারে নিবেন, ঠিক আছে, কেন অ্যারে নিবেন,
দেখেন, আমাদের ডাটা তখন হবে অনেকগুলো। মিনাজুল ইসলামের জন্য একটা ডাটা হবে, রাকিবুল ইসলামের জন্য একটা অবজেক্ট হবে, ফাহিমের জন্য একটা অবজেক্ট হবে, ইব্রাহিমের জন্য একটা অবজেক্ট হবে। অবজেক্ট নিতে হবে, বাট অবজেক্টের মধ্যে গিয়ে, সরি, অ্যারের মধ্যে গিয়ে আপনি আবার অবজেক্ট নিয়ে নেবেন। ঠিক আছে, অবজেক্ট নিয়ে নেবেন। তো এখানে এসে এখন আপনার যেই আহ, কি, যে ডাটাগুলো, সেই ডাটাগুলো এখানে আপনি এখন দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, তো এখানে আমি সবগুলো ডাটা দিয়ে দিলাম। আচ্ছা, ভুল কোথায় হচ্ছে? আমাদের কোটেশন বা এই রিলেটেড ভুলগুলো হচ্ছে, হ্যাঁ, কোনো একটা জায়গায় স্পেসিফিক ভাবে কাটিয়ে গুলা সেকেন্ড ব্র্যাকেটের ঝামেলা হচ্ছে, হ্যাঁ, অন্য কোথাও না। ক্রপ করে নেন, কন্ট্রোল এক্স, স্টুডেন্টস। ওকে, এই পর্যন্ত ঠিকঠাক, রাইট। এখন আমরা কি করব? অবজেক্ট নিয়ে নিব। জাস্ট এর মধ্যে আমরা হচ্ছে আমাদের নাম, আচ্ছা, ভুল হচ্ছে কোথায় একটু দেখে আসি। স্টুডেন্টস, হুম, ওয়েল ডান, সবকিছু ঠিকঠাক। মেবি আমাদের সিনট্যাক্সে কোনো ঝামেলা হচ্ছে, এই যে এক্সপেক্টেড, কোনো একটা জায়গায় ঝামেলা হচ্ছে। কোথায় সেটা, এটা আমরা একটু দেখতে হবে। কত নাম্বার লাইনে? ওকে ওকে ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। নেম মিনাজুল ইসলাম, ওয়েট, ও সরি 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 সরি, আমাদের ঝামেলাটা হচ্ছে এই যে এখানে আমরা দিয়েছিলাম সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, ব্র্যাকেট রিলেটেডই ঝামেলা, এটা বুঝতেই পেরেছি। বাট অনেক সময় প্রবলেমগুলো আসলে ফাইন্ড আউট করা যায় না, হ্যাঁ হ্যাঁ, ধরা যায় না, বের করা যায় না। সমস্যা হচ্ছে এখানে। এখন দেখেন কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো প্রবলেম সলিউশন হয়ে গেছে, রাইট। তো এখানে নেম, রোল, রেজিস্ট্রেশন, মার্কস নিলাম, বাংলাতে সে কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, সবকিছু আমরা ডিক্লেয়ার করে দিলাম, তাই না, একজন স্টুডেন্টের, রাইট। আচ্ছা, আমি চাচ্ছি সেম ভাবে কার ডাটা নিব এখন? রকিবুল ইসলামের ডাটাটা নিব। কিভাবে নিব? আরেকটু অবজেক্ট নিয়ে নিব, এবং সেম ভাবে আমরা কি করব? আমাদের যে ডাটাগুলো সেম ভাবে, এই যে রকিবুল ইসলাম বানিয়ে ফেলেন। রকিবুল ইসলাম, আর রোল কত? রোল 2, রেজিস্ট্রেশন কত? ডাবল 2। বাকিগুলো ঠিকঠাক থাক, সমস্যা নেই। তো বাকিগুলো তো নিতে পারবেন নাকি আমাকে দেখাতে হবে? দেখানোর দরকার মনে করছি না, আপনার শরীর পারবেন। তারপর রয়েছে যেমন ফাহিম, তাই না? ডাটা কার নিবেন? ফাহিমের ডাটাটা নিয়ে নেবেন, তাই না? এইভাবে আমরা আমাদের যত স্টুডেন্ট রয়েছে সবার ডাটাগুলোই কিন্তু ঠিক এইভাবে নিয়ে নিব। ওকে। আচ্ছা, আমি আর না নিই, দেখেন। আচ্ছা, তো অবশ্যই কি করবেন, এই যে এগুলোতে কিন্তু কমা ইউজ করবেন। একটা অবজেক্ট নেওয়ার পরে প্রতিটা অবজেক্টের পরে কমা ইউজ করতে হবে। ঠিক আছে, কমা ইউজ করবেন। কমা ইউজ না করলে কিন্তু এটা ভুল ধরবে, সিনট্যাক্স ইরর দেখাবে। কোনো ইরর দেখাচ্ছে কিনা এই যে এখানে চেক করে নিতে পারবেন। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, মোটামুটি শেষ। এখন দেখেন স্টুডেন্টের মধ্যে কতগুলো ডাটা রয়েছে। আমি একটু মিনিমাইজ করি। স্টুডেন্টের মধ্যে একটা, দুইটা, তিনটা ডাটা রয়েছে। কত স্মার্টলি কিন্তু হ্যান্ডেল করছে দেখছেন। মিনাজুল ইসলামের যতগুলো ডাটা সে এক সেটের মধ্যে রাখছে। তারপরে কোথায়? তারপরে এই যে রকিবুল ইসলামের যত ডাটা, সব ডাটা তার এখানে থাকবে, যত ডাটা থাকবে। তারপরে কি? তারপরে এই যে আমাদের উম কি, ফাহিম ইসলামের যত ডাটা সবগুলো কিন্তু এখানে থাকবে। বাট আগের অবস্থাটা কেমন ছিল? আগের অবস্থা ছিল একটার মধ্যেই সবকিছু। দেখছেন বিদিক একটা অবস্থা না? সো এই যে অবজেক্ট, অবজেক্টের মাধ্যমে এই বিষয়টা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করছি। এখন আপনার ডাটাবেজে কত ডাটা আছে এটা দেখার দরকার নাই, জাস্ট আপনি খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। ওকে। তো কি করলাম? মাল্টিপল ডাটা নেয়ার জন্য আমরা অ্যারে নিলাম, এবং অ্যারের মধ্যে গিয়ে আমরা অবজেক্ট বানালাম, এবং অবজেক্ট আকারে আমাদের স্টুডেন্টের ডাটাগুলো আমরা নিয়ে নিলাম। তো আমরা একটু কি করে আসি, কনসোল ডট লগে গিয়ে অ্যাক্সেস করব ডাটা। ওকে, কিভাবে ডাটা অ্যাক্সেস করব? আচ্ছা দেখেন, স্টুডেন্টস, প্রথমত আমরা এখানে স্টুডেন্টটাকে দিয়ে দিলাম স্টুডেন্টস, সিম্পলি দিয়ে
একটু আমরা দেখে আসি কি দেখায়। দেখেন, তিনজনের ডাটা দেখাচ্ছে, কত সুন্দরভাবে দেখাচ্ছে। কি হিসেবে দেখাচ্ছে? প্রথমত জিরো ইন্ডেক্স। আবারও বলি, আমাদের এই ডাটাগুলো কিন্তু আমরা অ্যারের মধ্যে নিয়েছি। প্রথমত অ্যারে নিয়েছি, তো অ্যারের হিসেবে এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, মিনহাজুল ইসলামের ডাটা। ঠিক আছে। তারপরে কি, রকিবুল ইসলামের ডাটা হচ্ছে ওয়ান ইন্ডেক্সে, এবং এটা হচ্ছে টু ইন্ডেক্সে। তো যখন আমরা কি করলাম, স্টুডেন্টকেই, হ্যাঁ, কনসোল লক করলাম, তখন দেখেন তিনজনের ডাটাই সে দিয়ে দিচ্ছে। জিরোর মধ্যে কি, এই যে মিনহাজুল ইসলাম রয়েছে, তার মধ্যে মার্কস রয়েছে, কত সুন্দরভাবে এখানে কিন্তু সাজিয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন শুধু মিনহাজুল ইসলামের যে ডাটা, এটাকে অ্যাক্সেস করবেন। কিভাবে করবেন? শুধু মিনহাজুল ইসলাম, ডট, ডট দেন। ডট দেওয়ার পরে কি করবেন? ডট দেওয়ার পরে ডটও দিতে পারেন, ডট না দিলেও হবে, জাস্ট আপনি এখানে ইন্ডেক্সটা বলে দিলেও হবে, সিম্পলি। কারণ স্টুডেন্টের জিরো ইন্ডেক্সটাকে ধরতে যাচ্ছেন। দেখেন, শুধুমাত্র সে মিনহাজুল ইসলামের ডাটাটাকে এখানে দিয়ে দিচ্ছে, তাই না? মিনহাজুল ইসলামের ডাটা। আচ্ছা, এখন চাচ্ছেন মিনহাজুল ইসলাম ডাটার মধ্যে অন্য কোনো কিছু রাখবেন না, শুধুমাত্র এই মিনহাজুল ইসলামকে অ্যাক্সেস করবেন। করা যাবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা নাই। ডট দেন, দিয়ে জাস্ট এখানে নেমটা দিয়ে দেন। তাহলে কি দিচ্ছে দেখেন, মিনহাজুল ইসলাম দিয়ে দিচ্ছে। ওকে। আপনি এখানে মিনহাজুল ইসলামের কি চাচ্ছেন? মার্কস চাচ্ছেন, মার্কস গুলো চাচ্ছেন, দেখেন মার্কগুলো দিয়ে দিচ্ছে। আপনি চাচ্ছেন এই মার্কসের মধ্যে সে বাংলায় কত পেয়েছে, দেন বাংলা দেন, সিম্পলি তার বাংলা রেজাল্টটা চলে আসতেছে। কত স্মার্টলি সে কিন্তু ডাটাগুলোকে হ্যান্ডেল করছে। ব্যাপারটা তো বুঝতেই পেরেছেন। তো কত সুন্দরভাবে আমরা আমাদের ডাটাগুলোকে ম্যানেজ করতে পারছি অবজেক্টের মাধ্যমে, রাইট? তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী যেই ভিডিও, ওখানে কি করব, সকল স্টুডেন্টের ডাটা, হ্যাঁ, কিভাবে আমরা কি করতে পারি, ইটারেটিং বা আমরা লুপ চালাতে পারি, লুপের ব্যাপারগুলো আমরা দেখব। তো একটা বিষয় বলে রাখি, এই অবজেক্ট ডাটা টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অবজেক্ট ডাটা টাইপ যদি আপনি শিখে যান, এর আগে আমরা যে প্রজেক্টগুলো করেছিলাম, স্টুডেন্ট ডাটাবেস সিস্টেম, রেজাল্ট সিস্টেম, ভাই অনেক সহজে করে ফেলতে পারবেন। শুধু তাই না, বাস্তবে আমরা যে ধরনের বড় বড় প্রজেক্টগুলো দেখে থাকি, এই যে ফেসবুক, ফেসবুকে মেসেঞ্জার, যাবতীয় সবকিছু কিন্তু অ্যারে ডাটা টাইপের কাজ, সরি, অবজেক্ট ডাটা টাইপের কাজ, অবজেক্টের মাধ্যমেই কিন্তু ম্যানেজ করে। ওকে। তো যাই হোক, এই বিষয়টা আশা করি ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। অবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। ভালো হাফেজ, আসসালামু আলাইকুম।